আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়া এবং কচুরমুখির ভর্তা বা গাঁঠি ভর্তা এই রেসিপি দুইটা শেয়ার করব। ভর্তা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, তাও আবার এই ঈদের পরপর এই সময়ে পরিমাণে বেশি ভালো লাগার কারণে খুব সহজেই শেষ হবে। 200 গ্রাম কচুরমুখী আমি নর্মাল পানিতে ভালো করে ধুয়ে আমি পর্যাপ্ত পানি দিয়ে লো হিটে আমি ভালো করে পানিটা টানিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর কচুরমুখী কিন্তু এভাবে মাঝারি সাইজে বা ছোটোগুলো নেবেন। বড় যে গোলগুলো পাওয়া যায় ওটা কিন্তু কচুরমুখী না, আর ওটা সিদ্ধ হতে চায় না এবং ওটা খেতেও ভালো লাগে না ভর্তা। সিদ্ধ হয়ে গেলে খোসাটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। মিষ্টি কুমড়া আমি ফ্রাইয়ের মতো করে কেটে ধুয়ে নেওয়ার পরে আমি সামান্য একটু হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়েছি, লবণ দেইনি। সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এই ফ্রাই প্যানে ঢাকনাটা দিয়ে মিডিয়াম হিটে এটা হালকা একটু গোল্ডেন কালার করে এপিঠ ওপিঠ এভাবে উল্টে পাল্টে এবং সিদ্ধ করে নিয়ে ভেজে নিব। মিষ্টি কুমড়া কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর ঢাকনাটা দিয়ে যদি কম হিটে করেন। আর সাথে আমি কয়টা কাঁচামরিচও এভাবে পরের ব্যাচে মিষ্টি কুমড়ার সাথে তেলের ভিতরে দিয়ে ভেজে নিব। আর ভর্তাতে কাঁচামরিচটা দিলে দারুণ লাগে খেতে। কচুরমুখির খোসাটা আমি ফেলে নিয়েছি, আর এটা সিদ্ধ করার সময় এমনভাবে পানিটা টানাবেন যে খোসাটা উঠলেও কচুরমুখির গায়ে এভাবে হালকা একটু গোল্ডেন কালার থাকবে। এখন আমি মাঝারি সাইজে 3টা কুচানো পেঁয়াজ এবং স্বাদমতো লবণ এবং ধনিয়া পাতা দিয়ে একটু হালকাভাবে এটা মেখে নিব। পেঁয়াজের বেরেস্তা আমি এখানে এই কচুরমুখিতে ব্যবহার করব। আর এই বেরেস্তাটা দিলে কচুরমুখিটা খেতে ভর্তাটা এতটা যে ভালো লাগে আসলে সেটা না খেলে বোঝা যায় না। এখন এখানে আমি টেলে নেওয়া মরিচ এভাবে গুঁড়ো করে নেওয়া সেটা আমি স্বাদমতো দিয়ে নিয়েছি। এখন সব কিছু এভাবে ভালো করে মিশিয়ে নিব। আর কচুরমুখিটা যে কতটা সুন্দর সিদ্ধ হয়েছে, এভাবে আপনারা এই সাইজের এরকমের টাইপের কচুরমুখী বাজার থেকে কিনে তারপরে নেবেন, তাহলেই দারুণ সিদ্ধ হবে। এখন ভালো করে সব কিছু একসাথে মেখে নিয়ে আমি লাস্টে আর একটু মরিচের গুঁড়া এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে আবারও মেখে নিলাম। আমার কচুরমুখির ভর্তাটা হয়ে গেল। এখন আমি মিষ্টি কুমড়া এভাবে ভেজে নেওয়ার পরে ঠান্ডা করে নিয়ে প্রথমে ভেজে নেওয়া কাঁচামরিচটা মেখে নিয়ে একটু পেঁয়াজ নিয়েছি 4টা মাঝারি সাইজের, ধনিয়া পাতা দিয়েছি কিছুটা কুচানো এবং স্বাদমতো লবণ এবং পেঁয়াজের বেরেস্তা এই ভর্তাতেও আমি দিব, কারণ এই ভর্তাটাতে পেঁয়াজের বেরেস্তা দিলে দারুণ লাগে। ডালা শুকনো মরিচের গুঁড়া দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে পরিবেশন করে নিব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের এই সহযোগিতা পেলে আমার চ্যানেলটা ইনশাল্লাহ বড় হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।